শুরু করব। 9.2 থেকে 4 মার্কের একটা সিকিউ থাকবেই তোমাদের আপকামিং যে এক্সাম আছে, মিনিমাম একটা, বেশি থাকতে পারে। তো 9.2 আসলে বেসিক্যালি কিছুই না, 9.1 ই 9.1 9.2 দুটো হচ্ছে পুরোটা লিমিট। সো 9.1 যেহেতু পারছি, এখন 9.2 টা পারটাই গেছি। তো আজকে বেসিক দেখাবো না, পরবর্তী ক্লাসে যখন সবাই বাকি যারা আছে সবাইকে দেখাবো। সো এই ডিফারেন্সিয়েশন কি জিনিস এখান থেকে শুরু হচ্ছে, 3 মিনিট করে আমরা পরের ক্লাসে শিখব। জাস্ট আমরা শুধু ফর্মুলাটা লিখব। যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে তার হচ্ছে ফাংশন অফ x প্লাস h নিয়ে f অফ x মাইনাস করে তারপরে কি করা, h দিয়ে ডিভাইড করা, যেখানে h টা 0 এর কাছাকাছি হবে। তাহলে ভাইজান বলো দেখি এখানে ভেরিয়েবল কোনটা? h। ভেরি গুড। তো আমরা এই ফর্মুলা দিয়ে এবার করার চেষ্টা করি। সাপোজ আমাদের sin x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, যে কোনটা পরীক্ষা আসতে পারে। f অফ x ইকুয়াল টু হচ্ছে হলো sin x। সো f অফ x প্লাস h কত হলো? sin কি লাগবে? x প্লাস h তাই। মানে আমাদের ভেরিয়েবল নিতে হবে। অ্যাকর্ডিং টু দ্যাট হচ্ছে হলো যে এটা এই প্রসেসটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্রিন্সিপাল, যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ওই ফাংশনের f অফ x প্লাস ভ্যালু থেকে f অফ x ভ্যালু বাদ দিয়ে তারপরে h দিয়ে ডিভাইড করা, যেখানে হচ্ছে কাছাকাছি। এই সবার জন্য মোটামুটি এই লেখাটা কমন থাকবে আর কি। এরপরে হচ্ছে যে বাকিটা কাজ করতে হবে। সো এখানে হচ্ছে এটা আসবে কত, sin কত আসবে x প্লাস h মাইনাস হচ্ছে কি sin x ডিভাইড হচ্ছে হলো h। এখন আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের কিছু বেসিক ডিফারেন্স আছে। যেমন আগের চ্যাপ্টারে আমরা দুইটা ম্যাথ পাইছিলাম যেগুলোতে সরাসরি বসলে কি সমস্যা নাই। তো এইখানে এই চ্যাপ্টারে যেটা হবে সমস্যা হবে, কারণ ফর্মুলা যেটা আছে এখানে 0 আর নিচে h আছে। তার মানে এখানে মাস্ট এই চ্যাপ্টারে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করা ছাড়া কোনো উপায় নেই। তো ত্রিকোণমিতির পার্ট থাকলে আমরা কি করি, ত্রিকোণমিতির পার্ট থাকলে আমরা যেমন নিশ্চয় মনে আছে 9 মানে যে নিচে যদি আর থাকলে উপর আনার চেষ্টা করি, উপরে sin অথবা tan আনার চেষ্টা করি, তাই না? তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে এটাকে ফর্মুলা করা sin a প্লাস b, sin a cos b প্লাস cos a। বাট ওটা করে আলটিমেটলি কোনো লাভ হবে না, কাটাকাটি যাবে না, কিছু হবে না। যেটা করতে হবে বলে লাভ হবে সেটা হচ্ছে হলো এটাকে c ধরা, এটাকে c ধরা, এটাকে d ধরা। তাহলে sin c মাইনাস sin d, x প্লাস h হচ্ছে c আর x হচ্ছে d। তাহলে sin c মাইনাস sin d ফর্মুলা কি বলো? 2 sin square স্কয়ার 2 sin c sin মানে প্লাস হলে cosটা প্লাস হয়, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, তার মানে আর হচ্ছে হলো sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে h। যে পার্টটাতে খেয়াল রাখো, যে পার্টটাতে x এর সাথে h আছে সেখানে ঝামেলা নাই। কেন নাই? h 0 হলে h বলবে ভাই তুমি না গেলেও সমস্যা নাই, আমি আছি। মানে ওই পার্টটা তার ডিপেন্ড হওয়ার চান্স নাই। যেমন এই যে এখানে x আছে h আছে, h ভেরিয়েবল, h 0 বসলে সমস্যা নাই। তাহলে এই পার্টটা হচ্ছে 2 কি আসছে cos 2x প্লাস h বাই 2, আর এইখানে দেখো আমাদের যে কাঙ্ক্ষিত যে যেটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের কি h, h এর জন্য কি দরকার, উপরে sin h দরকার আসছে না? ভ্যারিয়েবলটা h হবে না? হ্যাঁ ভেরিয়েবল h হবে, ঠিক বলছো। তাহলে এখানে হচ্ছে sin কি h বাই 2, নিচেও কি লিখবো h বাই 2 লিখবো। তাহলে বাকি আছে কি বলো, বাকি আছে হচ্ছে এখানে cos কি 2x প্লাস h ডিভাইড বাই 2। এখানে কি লিমিট লেখা লাগবে? লাগবে, কারণ h আছে, লাগবে। কোনো অ্যাডজাস্টমেন্ট বাকি আছে? দেখো তারপর লেখা আগে দেখো কোনো অ্যাডজাস্টমেন্ট বাকি আছে কিনা। না স্যার, এটা তো 1 আছে, একটা 0 আছে। হ্যাঁ মানে এই 2টা মনে করে যে এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে তাহলে h এটা আছে ওখানে দিতে হবে। হুম, 2টা ওখানে, না 2টা মনে করে এখানেই চলে আসছে নিচে। আচ্ছা এভাবে চিন্তা করলে হয়। আর তুমি যদি চিন্তা করো 2টা ছিল আর এখানে 2 মাল্টিপ্লাই আছে 2 বাই 2, 1 দুটো একই কথা। তাহলে এইটা হচ্ছে তোমার কি 1, আর এখানে যদি ভ্যালু বসাও, h এর ভ্যালু বসাও, কি আসবে? cos কি আসবে? x আসবে। তাহলে এই যে এখানে একটা আসলে ইভেন এটা কিন্তু কোনো ফর্মুলা। তোমাদের এই যে ডিফারেন্সিয়েশন করে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ডিফারেন্সিয়েশন করে যা যা আসবে এগুলো তোমাদের হচ্ছে পরবর্তী দেওয়ার ফর্মুলা হিসেবে মুখস্থ করতে হবে, কারণ এই চ্যাপ্টার হিউজ 9.1 থেকে 9.9। সো আমরা এই চ্যাপ্টারের ফর্মুলা বের করব, আর এই ফর্মুলাগুলো 9.3 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত সব চ্যাপ্টারের ফর্মুলাগুলো কাজে লাগবে। স্যার এই চ্যাপ্টার করতে করতে এই জুন জুলাই এসে পড়বে। এই চ্যাপ্টার না, এই চ্যাপ্টারে হচ্ছে হলো যে আগামী ক্লাসে শেষ হয়ে যাবে 9.2। না না, মানে এই ফুল 9 এর। ও আচ্ছা, হ্যাঁ
এটা করতে করতে কিছু লাগবে জুন জুলাই মানে এই এসে করবে না, কত হবে না, আমরা মাঝখানে এক্সট্রা ক্লাস নিব তো ইনশাআল্লাহ আগাই দেব। স্যার এটাও কি প্রুফ আছে না এটা রুলই ফার্স্ট এন্ড এটা হচ্ছে প্রুফ আছে, এটা হচ্ছে এর মধ্যে অনেক কথাবার্তা আছে যেটা আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ শিখব। সব বেসে এটাই করছি, প্রথম হচ্ছে ম্যাথ পড়ানো শুরু করছি, পরে পরে তারপর লাস্টের দিকে এসে বেসিকগুলো দেখাচ্ছি। এমন না যে তুমি একা দেখে দেখাচ্ছি না, সব বেসে একই রকম কাহিনী। শেষ। আচ্ছা, তাহলে যদি আমাদের এই ফাংশন যদি এখন হচ্ছে যে cos x দেয়, cos x ক্রস কি হবে, x প্লাস h হবে, বাকি এখানে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হিসাবটা করে ওখানে রেখে দাও, পিছনে পিছনে কোশ্চেন দেয়। দেখো তাহলে এবার কি হবে, আগের মতো এখানে সব ক্ষেত্রে sin এর cos এর c আর b এর ফর্মুলা করতে হবে। আর ত্রিকোণমিতি এখানে যে ফর্মুলা সেটা না বেড়ে থাকবে, ত্রিকোণমিতি তো কিন্তু থাকবে, ত্রিকোণমিতি যে কোনো সময় আমার সামনে আসবে। c প্লাস d/2 তারপর হচ্ছে sin p, c মাইনাস d/2 আর cos c মাইনাস cos d এর ফর্মুলা কি,
2 sin c plus d by 2 sin হচ্ছে d minus c divided by 2 2 আছে একটা সামনে। তাহলে এখানে 2x প্লাস h বাই 2 আর পরেরটা কিন্তু হচ্ছে minus মাইনাস সামনে নিয়ে আসলাম, কারণ সাইন মাইনাস হলে কি মাইনাস সাইন এখানে মাইনাসটা একদম সামনেই লেখা যাবে। ওই যে আমাদের h কে ভ্যানিশ করার জন্য কি চলে আসছে বলো, h বাই 2 চলে আসছে, h বাই 2 নিচে h বাই 2 এই 2টাকে আমরা নিচে নিয়ে আসলাম, আর বাকি এখানে দেখো কি হচ্ছে কত 1 into sin মানে x, তার মানে হচ্ছে মাইনাস সাইন x। তাহলে এক নম্বর ফর্মুলা কি পেয়েছিলাম, সাইন কে বললে হচ্ছে cos x, বাট cos কে বললে কি minus sin cos কে বললে হচ্ছে মাইনাস সাইন x। এটা কি sin কে ডিফারেন্সিয়েট করতে না ইন্টিগ্রেশন করতে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে মানে ব্যাপারটা মানে ফুল লাইন মিলে ডিফারেন্সিয়েশন করতে এবং হাই লেভেলে তুমি যদি মেডিকেল না পড়ো, অন্য দিতে পড়ো, তাহলে প্রচুর পরিমাণ ক্যালকুলাস থাকে, প্রচুর হিউজ। বুয়েটে মনে করো আমরা ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিস কেমিস্ট্রি পড়াইছে, কিন্তু এই ম্যাথ আমাদের এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত পড়াইছে, এবং যার বেশিরভাগ টপিক ছিল ক্যালকুলাস। এই ক্যালকুলাসের প্রাধান্য হচ্ছে তোমার এই ক্যালকুলাসের ইয়ে বলা হয় সেগুলো কি লিবনিজ আর হচ্ছে কি নিউটন। নিউটনের এখন তোমার লিবনিজের এখন কোনো থিওরি নেই তোমাদের, ওদের খেলাটা হচ্ছে বা হাই লেভেলে গিয়ে বাসি লেভেলে ইউজ থাকে। সো এখন থেকে বেশি ক্লিয়ার হয়ে না গেলে পরে ডিফিকাল্ট হবে পড়া, তখন আর অনেক অনেক হাই লেভেলে চিন্তা করতে, মানে একসময় তুমি দেখবে যে তুমি কিছুই বুঝতেছো না। এখন যেটা আমি বলে আসি আমি তোমাকে বুঝলে তুমি বুঝবে যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, বাট একটা পর্যায়ে মনে এত গভীরে চলে গেছে তুমি শুধু প্রসেসটাই করবা, বা কি হচ্ছে এটা তোমার মাথায় ঢুকবে না, যেটা আমি ঢুকাতে পারি না। এবং আমার সাথে যারা ছিল আমি ভাবছিলাম যে আমি পাই না, বাকি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কিছু বুঝছো, পরে বুঝে লাগবে না, শুধু প্রসেস শিখবে না। তো ওটা আসলে বোঝা যায় না, মানে এত হাই হাই তরের জিনিস। তোমার পরীক্ষা শেষ? আবার শিটেরগুলো সহজে বুঝতে পারবো আগে দেখো। এবার দিলাম তো চেঞ্জ করলাম, সাইন আগে x ছিল, এখন দিলাম সাইন 5x দিলাম। এই লাইনটা কি হবে বলো দেখি, এই লাইনটাতে f of x যদি sin 5x হয় তাহলে f of x plus h কত হবে? 5x plus 5h 5x প্লাস হচ্ছে কি 5x। ভেরি গুড। এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে 5x প্লাস শুধু h বলে, পরে পুরো ম্যাথটাই ভুল করে। কারণ x এর পরিবর্তে যদি আমরা x প্লাস h রিপ্লেস করি 5 তো দুটোর সাথে মাল্টিপ্লাই হবে।
সি প্লাস ডি ডিভাইড বাই 2 তারপরটা হচ্ছে কি sin সি মাইনাস ডি ডিভাইড বাই 2। দেখো বেসিক্যালি কোনো চেঞ্জ নেই, সামান্য ক্যালকুলেশনে কি সামান্য কিছু চেঞ্জ আসছে, তাহলে আমাদের লিখতে হবে কি sin কি 5h ডিভাইড বাই 2, নিচেও লিখতে হবে কি 5h ডিভাইড বাই 2। বলো এক্সট্রা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে? 5 ভেরি গুড, একটা 5 মাল্টিপ্লাই করতে হবে, তোমরা এখানে কনসিডার করা যায় নিচে। সো এটা হচ্ছে 1, তারপরটা কি আসবে cos 5x ইনটু হচ্ছে 5। তাহলে কি ডিফারেন্স আসছে বলো দেখি, sin x কে বললে cos x আর cos sin 5 কে বললে কি আসছে? 5 cos 5x a cos a হ্যাঁ মানে হচ্ছে হলো যে তোমার কোফিশিয়েন্টটা সামনে চলে আসছে। আসছে কিছু কত আসছে? 5 cos 5x আচ্ছা এখন দেখি যেমন হচ্ছিল যে এ ফাংশন অফ x এবার হচ্ছে যে cos 3x দিয়ে করো দেখো cos x সেম আগে আগে দেখে দেখো।
minus 3 sin 2x. ভেরি গুড -3 sin 2x। তারপরে তুমি যেটা করছো লাগাবো 25 এর এটা থিরে দিয়ে আসছে আর কি, মানে cos 3 থিরে। তাহলে বোঝা যাচ্ছে যে x এর জায়গায় যদি আমাদেরকে 2x 4x 5x বা ax দেয় কোনো সমস্যা নাই। এবার দেখো বাকি যেগুলো আছে মনে করো এখন বাকি কি sin cos গুলো এবার 10, তাহলে কত হবে এখানে 10 কি হবে x h হবে 10 x h মাইনাস হচ্ছে কি 10x 10c 10d ফর্মুলা আছে আছে কি ফর্মুলা বলো 10c 10d এর ফর্মুলা কি ফর্মুলা নাই। তাহলে দেখো আমরা এখানে হচ্ছে যে 1/s টা আলাদা করে sin cos নিয়ে যাই, s টাকে আলাদা করলাম কেন যাতে করে এক তারা সেটি কি কম্বাইন হবে তিন তেল হয়ে যাবে। এখন দেখো পরে কি ফর্মুলা হচ্ছে x s কে যদি a ধরি আর x যদি b ধরি তাহলে কি হয় sin a cos b minus cos a sin b গুড। তাহলে কি ফর্মুলা sin a sin a minus b sin a minus b এর ফর্মুলা। দেখো পরে কিন্তু আমাদের হচ্ছে যে এই নিচের h কে সরানোর জন্য কি চলে আসছে না sin চলে আসছে না, তো উপরে হচ্ছে sin h নিচেও কি লিখবো h, বাকি যে পার্টটা আছে যেখানে x আছে সেখানে আমরা অলওয়েজ ভ্যালু বসাইতে পারবো। এখানে 0 বসাতে হবে এই সাইডে 0 বসাতে হবে এখানে h আছে তো বসাইতে হবে তুমি h আছে না যেখানে বললাম না যে x আছে সেখানে h ছিল সমস্যা নেই x তো থাকবে আনডিপেন্ডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। সো এখানে কি আসছে cos x into কি cos x 1/cos square x তার মানে কি sec square x 10 কে ডিফারেন্সিয়েশন করলে sec square x 3 নাম্বার ফর্মুলা। এটা লাগবে, এটা লাগার পরে তাহলে কটটা বের করবে। 9.2 পুরোটাকে ফর্মুলা বের করে নি হ্যাঁ ফর্মুলা। এখন তোমাদের যে আপকামিং যে পরীক্ষা এখানে একটা নিয়ম থাকে এবং বোর্ড এক্সামে দেখো মোটামুটি 2 সবসময় কাজ ছিল নরমালি কি ফর্মুলা ডেরিভেটিভ 2 মার্কের 4 সবগুলো 4 মার্কে আসছে।
দাঁড়ান একটু দাঁড়ান আমি দেখতেছি তো টুপুর ও আচ্ছা পাইছে না আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ওকে ওকে আপনার কি মুন্ডা নাকি ও আচ্ছা 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 ঠিক আছে yes স্যার ওকে ওকে স্যার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা হ্যাঁ না না পরীক্ষা আছে পরপর আমি পরীক্ষা দিবে আমার শনিবারে পারবো না বলছে কবে ও আচ্ছা ওরা তো বলছে যে যে আচ্ছা যদি তোমার লাগে আর কি তো তাই আমি কিন্তু কালকে ইয়ে করে বলছো ওখানে পরীক্ষা দিয়ে দিচ্ছে পারছো minus cos x square h মাইনাস কোসেক স্কয়ার এক্স এক্স না h এক্স হবে এক্স x মেলা কোথায় কথা ভুল করছো oh হ্যাঁ x তাহলে দেখো আর 3 মিনিট দুইটা বাকি আছে যেটা করে ফেলা একটা নেই করে এটা তুমি করো 2x 3x 4x হ্যাঁ এগুলো যদি দিলে তো পারো যদি বেসিক গুলো পারো বাকি হচ্ছে হলো এবার কোসেকটা আমি করি তুমি হচ্ছে হলো সেকটা করো তাহলে এখানে হচ্ছে হলো কি হবে কোসেক x প্লাস হচ্ছে h কোসেকের আর সেকের কি সি এর ডি এর ফর্মুলা আছে নাই সি এর ডি শুধু সাইন আর কস আছে সাইন সেক আর কোসেকের কোনো ফর্মুলা নেই আমাদের শিখিনি 9 10 এ যা ছিল তাই ঘুরাই দিব এটা তাহলে এই করবো হ্যাঁ মানে সাইন নিয়ে যাবো কোসেক হচ্ছে কি 1 বাই সাইন থিটা এবার উপরে কি হচ্ছে x হয়েছে থ্যাংক ইউ 2 cos c plus d by 2 তারপর হচ্ছে sin c minus d by 2 তাহলে x minus h divided by 2
ইউনিয়ন আপনার পরীক্ষার টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। কতক্ষণ টাইম দেওয়া ছিল? 12 বাজে আল্লাহ। ঠিক আছে ভাইজান, বুঝতেছো? 9.1 করাতে এখন এই চ্যাপ্টারটা আবার ইজি লাগবে। 9.1 এর কনসেপ্ট এটার অ্যান্সার কি কর্টেক্স কর্টেক্স এভাবে লেখা যায়। হ্যাঁ, এই যে কোসেকেস কোসেকেস, হ্যাঁ এই যে নরমাল লিমিট ফ্র্যাকশনে রেখে দেব। এভাবে লেখা হয় মাইনাস কোসেকেক্স ইনটু কটেক্স। তাহলে আরেকটা ত্রিকোণমিতির আরেকটা বাকি আছে, ত্রিকোণমিতি সেকেক্স, ওটা তুমি করো।
sec x tan x ভেরি গুড ওয়েল ডান ভাইজান আজকে তাহলে এটুকুই থাকবে এখন এই তিনটের মধ্যে তিনটা প্লাস তিনটা মাইনাস মাইনাস গুলো মনে রাখার টেকনিক কি বলো দেখি কোনটা প্লাস আর কোনটা মাইনাস হবে আমি সহজ করে দিই cosec cot আর c দিয়ে যেগুলি ওগুলি ভেরি গুড এই ধরতে পারছো তাদের স্টার্টিং এ কি আছে সি আছে cos cot আর cosec এদের কি হবে মাইনাস